আসসালামু আলাইকুম। আজ আমি চুলায় ভ্যানিলা চকলেট বাটার কুকিজ তৈরি করে দেখাবো। খুব সহজভাবে দেখাবো, যে কেউ আমার এই রেসিপি দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর পারফেক্ট কুকিজ বানাতে চাইলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই সুন্দর কুকিজগুলো। আর এই কুকিজগুলো তো আমাদের সব সময় প্রয়োজন, নিত্যদিনের সঙ্গী। আর বাচ্চারা তো যখন তখন বায়না করে বিস্কিট খাওয়ার জন্য। স্বাস্থ্যকরভাবে কিভাবে তৈরি করবেন এই কুকিজগুলো, আজ সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। অনেক কিছু শিখতে পারবেন, আর পারফেক্টভাবে চুলায় কিভাবে তৈরি করে সেটাও জেনে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কুকিজ তৈরি করার জন্য এখানে শুকনো একটা বোল নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1/3 কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বাটারটা আধা ঘন্টা আগে বের করে রাখার জন্য। আর আমি এখন দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। 1/3 কাপ বাটারের সঙ্গে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে চিনি আর বাটার আমি একসঙ্গে একটু মিলিয়ে নেব। এই যে আমি একটা ছোট স্পুন দিয়ে খুব সুন্দর করে আমি চিনি আর বাটারটা একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু বিটার দিয়ে বিট করে নিতে পারবেন, তাহলে কাজটা আরও অনেক সুবিধা হয়। তো আমি এখন আর বিটার দিয়ে বিট করব না, আমি এখন এই স্পুনটা দিয়ে চিনি আর বাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কেননা অনেকের কাছেই হয়তোবা বিটার থাকে না, তারা কিভাবে তৈরি করবেন আমি আজকে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখন এখানে রুম টেম্পারেচারে থাকা একটা নর্মাল ডিম নিয়ে নিলাম। একটা ডিমের পুরোটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এখন বাটার, চিনি আর ডিম আমি একসঙ্গে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর বিস্কিটগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর আমি এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে আমি ময়দাটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু আরও একটু ময়দা লাগবে, খামিরটা রেডি করতে ময়দা যতটুকু প্রয়োজন আপনারা ব্যবহার করবেন। তবে আমি পরে বলে দেব যে এখানে আমার মোট কতটুকু ময়দা লেগেছে, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন। এখন আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমার টোটাল 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ কিন্তু একদম উঁচু করে ভরে ভরে দিয়েছি। আর আমি এখানে চিমটিখানেক দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন আমি খামিরটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা যখন এই খামিরটা রেডি করবেন নিজেরাই বুঝতে পারবেন যে এখানে ময়দা অ্যাড করতে হবে কি হবে না। দেখেন আমার খামিরের টেক্সচারটা দেখতে পাচ্ছেন কি রকম হয়েছে। এটা যখন রেস্টে রেখে দেব তখন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, কারণ অর্ধেকে আমি চকলেটটা মিশিয়ে নেব। এই যে আমি অর্ধেকটা সরিয়ে নিলাম, আর এই অর্ধেকের মধ্যে আমি এখন দিয়ে দেব কোকো পাউডার। আমি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। আরও 1/2 চামচ দিলাম, এখানে আমি 1.5 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করলাম। আপনারা এখানে ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ব্যবহার করতে পারেন, তাহলে কুকিজের টেস্টটা খুব ভালো আসে। কোকো পাউডারটা ভালো হলে বিস্কিটটাও খেতে ভালো লাগবে। এই যে আমি এখানে 15 মিনিট রেস্টে রাখার পরে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে।
এই যে 15 মিনিট পরে রেস্টে রাখার পরে আমার এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন কুকিজ তৈরি করার পালা। এখন আমি লেচি কেটে নেব। এখন আমি নাইফ দিয়ে খুব সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। দেখেন আমি খুব সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনাদের একটা লাইক আমার এই ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু একইভাবে করে নিচ্ছি। এভাবে করেই করে নিতে হবে। এক একটা লেচি নিয়ে এভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে একই সমান করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটু পেপার বিছিয়ে দিচ্ছি। এখন আমি এই র্যাপিং পেপারের ওপরেই আমি বিস্কিটটা তৈরি করব। এখন ফার্স্টে আমি ভ্যানিলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি চকলেটটা দেব। আমি কিন্তু একটু স্কিপ করিনি, যাতে করে আপনারা খুব সহজে এই ভিডিওটি দেখে বুঝতে পারেন বা শিখতে পারেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা আমার হাতের দিকে ফলো করেন। দেখেন আমি একটার পর একটা ভ্যানিলা, একটা চকলেট, একটা ভ্যানিলা, একটা চকলেট, এভাবে করে আমি সবগুলো সাজিয়ে নেব। এই কুকিজটা খেতে এত মজা হয়েছিল। এখানে সব কিছুই একদম পারফেক্ট ছিল। মিষ্টিটাও একদম পারফেক্ট ছিল। বিস্কিটের মিষ্টিটা যেরকম হয়, একদম কমও না একদম বেশিও না। খেতে ভীষণ ভালো লাগছিল। আমার মেয়েরা তো খুব পছন্দ করেছে আমার এই কুকিজটা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আর স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের খুব সহজেই এভাবে করে বাসায় কুকিজ তৈরি করে দিতে পারবেন। এই যে আমার সবগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিং পেপারটা দিয়ে খুব সুন্দর করে র্যাপ করে নেব। আমি আবারও একটু চেপে চেপে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। আমি এই পাশ থেকে ধরে একটু চাপ দিয়ে দিলাম, আবার এই পাশ থেকেও এরকম একটু করে দিচ্ছি, তাহলে এটার শেপটা ভালো আসবে। আপনারা জাস্ট আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আমার হাতের দিকে ফলো করেন, তাহলে আপনারা সব কিছু ভালোভাবে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এখন আমি এই র্যাপিং পেপারটা দিয়ে এটা খুব সুন্দর করে র্যাপ করে নেব। এই যে র্যাপ করে নিয়েছি, এখন এটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এটা সেট হয়ে গেলে আমাদের কুকিজটা কেটে নিতে অনেক সুবিধা হবে। এই যে এরকম সমান একটা প্লেটে আমি এটা ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম 30 মিনিট পরে। এটাকে এখন আমি র্যাপারটা খুলে নিচ্ছি।
এখন কুকিজটা কেটে নেওয়ার পালা। কেটে নিয়ে এটাকে বেক করে নিলেই সুন্দর কুকিজ তৈরি হয়ে যাবে। আমি একটা নাইফ দিয়ে খুব সুন্দর করে কুকিজগুলো কেটে নিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে দেখেন, কত সুন্দর হয়েছে আমার কুকিজগুলো। এটা যখন বেক করব আরও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আমার এই কুকিজগুলো। দেখেন প্রত্যেকটা কুকিজ কত সুন্দর হয়েছে। তো আমি প্লেটেই আগে একটু তেল দিয়ে লেখালেখির খাতার যে কাগজ আছে সেটা কেটে তেল দিয়ে আমি বিছিয়ে রেখেছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে এরকম পরিষ্কার কাগজের উপর তেল দিয়ে প্লেটের উপর এভাবে দিয়ে দেবেন, তাহলে বিস্কিটগুলো পুড়ে যাবে না। এই যে বেক করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এটাকে লো হিটে 30 মিনিট বেক করব। ঢাকনা দিয়ে ঢেকে এটা বেক করব। এখানে যেহেতু কোনো কালার আসার দরকার নেই, আমি চুলার হিটটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম চুলার হিট লো রেখেছিলাম। লো রেখে আমি 30 মিনিট পর্যন্ত এটাকে বেক করে নিয়েছি। 25 মিনিট পরে আমি এখন দেখিয়ে দিলাম। আমি আরও 5 মিনিট রাখবো। 25 মিনিট পরে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বিস্কুটের কীরকম অবস্থা। তো দেখেন আমার বিস্কুটগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু নাইফ দিয়ে আপনাদেরকে নিচের দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু কিন্তু পোড়া লেগে যায়নি, আমার বিস্কুটগুলো পারফেক্টভাবে হয়েছে। এখন এটা স্ট্যান্ডে রেখেছি এটা ঠান্ডা ছাড়ার জন্য। ঠান্ডা ছাড়লে এই বিস্কুটগুলো আরও অনেক সুন্দর হবে। আর তখন এটা আমরা এয়ারটাইট বক্সে বা বয়ামে ভরে রেখে খেতে পারবো। 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। বিস্কিটটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা আরও ঠান্ডা হয়ে গেলে আরও অনেক ভালো হবে। কত সহজেই ভেঙে গেল, দেখতে পারলেন তো। আল্লাহ হাফেজ।